আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার সামনে যে ডাটা শিটটি দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এক্সেলের একটি ডাটা শিট। তো এখানে আইডি নাম্বার, নেম এবং অ্যাড্রেস, স্ট্যাটাস রয়েছে। আমি যদি এখানে আইডি নাম্বারটা চেঞ্জ করি 1003 দিই, তাহলে দেখবেন অটোমেটিক এখানে নেম, অ্যাড্রেস এবং স্ট্যাটাস চলে আসতেছে। আমরা মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে একটি ফর্মুলার মাধ্যমে কীভাবে এরকম একটি ডাইনামিক শিট তৈরি করতে পারবো সেটা আজকে আপনাদের দেখাবো। আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে এবং কাজেও লাগবে। তো চলুন শুরু করা যাক। এরকম একটি ডাটা শিট তৈরি করার জন্য আপনার অবশ্যই এরকম একটি ডাটা শিটের দরকার হবে, যেখানে আইডি নাম্বার, নাম, অ্যাড্রেস এবং স্ট্যাটাস থাকবে। সো আমি এমনি ভিডিও করার জন্য আপনাদের সহজভাবে শেখানোর জন্য এরকম একটি ডাটা শিট তৈরি করে নিয়েছি। আপনারা প্র্যাকটিস করার জন্য এরকম একটি ফাইল নিতে পারেন। আমি ভিডিও ডেসক্রিপশনে এই ফাইলটি দিয়ে দেব, আপনারা এটা দিয়ে প্র্যাকটিস করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এগুলো ডিলিট করে নেব। সেটা আমরা নতুন করে শুরু করবো। সো আগে যা আছে সব কিছু ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে এখানে আমরা একটি ফর্মুলাকে কল করব। আমরা হয়তো সবাই জানি যে একটি ফর্মুলা কল করার আগে ইজ ইকুয়াল টু দেওয়া লাগে। ইজ ইকুয়াল টু, তারপর একটা ফর্মুলাকে কল করবো VLOOKUP, VLOOKUP। VLOOKUP এটাকে আমরা অ্যাক্টিভ করে নিই। ফর্মুলার যে স্ট্রাকচারটা আছে এটা আমরা দেখব। প্রথমে আছে লুকআপ ভ্যালু, তারপর টেবিল অ্যারে, তারপর কলাম ইন্ডেক্স এবং লুকআপ, রেঞ্জ লুকআপ। তো আমাদের এখানে লুকআপ ভ্যালু হচ্ছে আইডি নাম্বার দিয়ে আমরা কমা দেব, কমা। তারপর টেবিল অ্যারেটা হচ্ছে আমাদের যে ডাটা শিটটা আছে, ডাটা শিটটা আমাদের টেবিল অ্যারে। তো আমরা ডাটা শিটে চলে যাবো। আমার শিটও নেই, ডাটা শিটটা রয়েছে। সো আমরা ডাটা শিটে চলে যাওয়ার পরে পুরো ডাটা শিটটা সিলেক্ট করে নেব। এটা হচ্ছে আমাদের ডাটা শিট। তো আমরা ডাটা শিটে সিলেক্ট করে নেওয়ার পরে আবার কমা দেব। কমা দেওয়ার পরে হচ্ছে কলাম ইন্ডেক্স। কলাম ইন্ডেক্সটা হচ্ছে লুকআপ ভ্যালুর যে সেলটা, কলামটা আছে, কলাম থেকে এদিকে ডান দিকে কাউন্ট করতে হবে। এখানে আমার লুকআপ ভ্যালু হচ্ছে আইডি নাম্বার। এখানে 1 নম্বর কলাম আইডি নাম্বার, 2 নম্বর কলাম নেম, 3 নম্বর কলাম অ্যাড্রেস এবং 4 নম্বর কলাম স্ট্যাটাস। সো আমরা যেহেতু নেমটাকে আগে লুকআপ করবো বা নেমটা প্রথমে দিচ্ছি ওখানে, তো সেক্ষেত্রে আমার আইডি নাম্বারের পাশেই রয়েছে নেম। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। 2 নম্বর এখানে দেবো আমরা 2, আবার কমা দেব। দিয়ে আমরা এক্সাক্ট ম্যাচ পাওয়ার জন্য ফলসে ডাবল ক্লিক করে ব্র্যাকেট ক্লোজ করে দিন, এন্টার টিপ। চলে এসছে 103 আইডি নাম্বার, নেম আজিজ। তো আমরা যদি এখানে দেখি আইডি নাম্বার 103, নাম আজিজ। সেমভাবে আমরা এবার অ্যাড্রেসটা নিয়ে আসবো। ইজ ইকুয়াল টু VLOOKUP, lookup value ID number, comma, table array, comma, column index। এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর কলাম, 3 নম্বর, কমা, চেক ম্যাচ। তৈরি হয়ে গেছে। আমরা যদি এখন এখানে আইডি নাম্বার চেঞ্জ করে 1004 দিই, তো দেখতে পাবো 1004 আইডি নাম্বার, নাম আদনান, রংপুর, সুপারভাইজার। তো আমরা যদি ডাটা শিটে যাই, ডাটা শিটে দেখতে পাচ্ছি 1004 আইডি নাম্বার, নাম আদনান, অ্যাড্রেস রংপুর, সুপারভাইজার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কাজে লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের ভিডিওটা।